এই এই 5টা দিনে আপনাকে রোজা করতে হবে না, ঈদের দিন আর কুরবানির 4 দিন, এই 5টা দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা করা হারাম করে দিয়েছেন। এবার আমরা যে কুরবানি জবাই করব বা কুরবানি করছি, কিছু কুরবানির মাসলা মাসাইল আছে যেগুলো আমাদের জানা দরকার। যে মুসলমান আমরা জানতে চাই বা আমাদের জানা দরকার, প্রত্যেক মুসলমান আমরা কুরবানি কি জন্য করি, কুরবানি করার উদ্দেশ্য কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানি করার কেন আদেশ করলেন, কার জন্য আমাদেরকে কুরবানি করতে হবে, এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার। আমরা মুসলমান ভাই মেলায় লোক কুরবানি করছি, মা খালারা বিশেষ করে কহে যে কি করবো রে বাবু, কুরবানি যদি না করবো তো ছেলে পিলে কার দুয়ারে যাবে, মেলায় মা খালা কহে। এই দেখেন কার দুয়ারে যাবে, এর মানে ছেলে পিলা যাতে খাইতে পায় লেখা কুরবানি করছেন। কত ভাই কুরবানি যে কিনবে, গ্রামের মধ্যে মোটা তাজা একবারে খুব শক্তিশালী কুরবানি কিনেছে, কি কইবে জানেন, আবে যাইকে দুঃখ সুখ যা লাগা আছে কুরবানিটা ভালো কিনেছে, আবে কুরবানিতে খালি তেল চুইছে, তেল চুইছে, খালি আমাকে কুরবানিতে তেল চুইছে। কুরবানির নামে কোন রোজা নাই ভাই। হ্যাঁ, একটা রোজা আছে যাকে আরফাতের রোজা বলা হয়। যেদিন কুরবানি করবেন তার আগা দিন 10 তারিখে কুরবানি করবেন, চাঁদের 9 তারিখ, 9 তারিখে আপনাকে একটা রোজা করতে হবে। ছোট বড় নর নারী যে রোজা করবে ওকে আরফাতের রোজা বলা হয়। ওই রোজাটা যদি আপনি করেন সুবহানাল্লাহ, তাহলে অনেক নেকি আছে, অনেক নেকি আছে। ওই আরফাতের রোজাটা আপনি করতে পারেন চাঁদের আগা দিন। এবারে যেদিন ঈদ পড়বেন সেদিন কোনো রোজা নেই। তাহলে মাওলানা কি আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের নামাজ পড়িতেন, ঈদগাহে যখন যাইতেন 1 মাস রোজা করার পর, তখন নবীজি খাজুর খেয়ে যেতেন, বিজোড় খাজুর, খাজুর খেয়ে নামাজ পড়িতে যেতেন। ভালো করে শুনেন, আল্লাহ রাসূল ঈদের নামাজ যখন পড়িতে যেতেন তখন খাজুর খেয়ে নামাজ পড়িতে যেতেন। আজ আমাদের এলাকাতে খাজুর তো পাওয়া যায় না, দোকানে কিনবো তাহলে পাবো। আন্ধারসা তো বাড়িতে আছে, ক্ষীর বাড়িতে আছে, লাচ্ছা বাড়িতে আছে, বিস্কুট বাড়িতে আছে, ভাত রুটি বাড়িতে আছে। কোনো মিঠা চোখা খেয়েবেন, খাওয়ার পর নামাজ পড়িতে যাবেন। কখন? ঈদের নামাজ পড়িতে যাবেন তখন। আর বকরাদের নামাজ যখন পড়িতে যাবেন, এখন সন্ধ্যাবেলাতে যা খাইলেন আর কিন্তু খেতে হবে না ফজরের পর। এখন যা খেয়ে নিলেন খানা, নামাজ টামাজ পড়ে, আর কিন্তু আপনাকে খানা খেতে হবে না। এবার কি করতে হবে, আল্লাহ রাসূল কি করতে হতেন, আল্লাহর নবী ফজরের নামাজের পর যেমনই সূর্যটা উঠতো, নবীজি ঈদগাহের দিকে রওনা হয়ে যেতেন। ঈদগাহের দিকে নবীজি চলে যেতেন। ঈদগাহের যাওয়ার পর নবীজি আমার সর্বপ্রথম জামাতের সাথে 2 রাকাত নামাজ আদায় করতেন। কয় রাকাত? 2 রাকাত। ঈদের আগে কোনো সুন্নাত নাই, ঈদের পরে কোনো সুন্নাত নাই, বকরাদের নামাজের আগে কোনো সুন্নাত নাই, বকরাদের নামাজের পর কোনো সুন্নাত নাই। যদি কোনো মানুষ বলে আরে ঈদ বকরিদের নামাজ পড়িতে এসেছি, 2 রাকাত সুন্নাত গালা পড়েলি কিংবা পরে 2 রাকাত সুন্নাত পড়েলি, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে তোমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কারণ আল্লাহর নবী জীবনে কোনোদিন ঈদগাহের মাঠে সুন্নাত নফল নামাজ আদায় করেননি, মাত্র 2 রাকাত ঈদ বকরিদের নামাজ আদায় করেছেন। এই নামাজ ছাড়া অন্য কোন নামাজ নবীজি ঈদ বকরাদের দিন ঈদগাহের মাঠে আদায় করেননি, শুধু 2 রাকাত নামাজ। এবার নবীজি কি করতেন, খুতবা শেষ হলো, এবার নবীজি তাড়াতাড়ি করে বাড়ি আসতেন, সাহাবায়ে কেরাম বাড়িতে আসতেন, কিন্তু এখনো কোনো খানা খাননি। সন্ধ্যাবেলাতে যে খানা খেয়ে নামাজ পড়িতে চলে গেছেন, বকরাদের নামাজ পড়ার পর নবীজি আর কোনো খানা কিন্তু খাবেন না, তাড়াতাড়ি কুরবানি জবাই করতেন। আর কুরবানি জবাই করার পর নবীজির জন্য মাংস তৈরি করা হতো, গোশত রান্না করা হতো। সর্বপ্রথম ঈদগাহের মাঠে থেকে আসার পর নবীজি বকরিদের দিন সর্বপ্রথম যেটা খানা খাইতে হতেন সেটা হলো কুরবানির গোশত, সেটা হলো কুরবানির মাংস, সেটা হলো কুরবানির মাংস। এটা হলো সুন্নাত তারিকা, এটা হলো সুন্নাত তারিকা। এই তারিকার পরে যারা আমল করবে ওরা নেকি পাবে। আর এই সুন্নাতটাকে যদি কোনো মানুষ রোজা মনে করে তাহলে তার দ্বারাতে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। বুঝে নিলেন?
যে আপনি বকরিদের নামাজ পড়তে গেলেন আর নামাজ পড়ার পর প্রথমে কুরবানি করে দেন, প্রথম নম্বর আপনি কুরবানি করে দিলেন। এবার কুরবানি করার পর আপনার যেটা কুরবানির মাংস গোটা জানোয়ার হয়তো বানাইতে সময় লাগবে, তো 1 কিলো আপনি বাড়িতে দিয়ে পাঠিয়ে দেন, আগে আপনার জন্য তৈরি হয়েছে, যেমনি তৈরি হয়ে গেল আপনি কুরবানির গোশত খেলেন। এটা হলো সুন্নাত তরিকা। এখনো যদি কোনো মা, খালা, দাদি, নানি বলে আমি এটার পর আমল করব, তো নেকি পাবে, কিন্তু একে রোজা মনে করতে হবে না, একে রোজা মনে করতে হবে না, এটা রোজা নেই। দ্বিতীয় কথা, সুবহানাল্লাহ, এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা আমার, কুরবানি ঈদ বকরিদের নামাজ পড়ার আগে করতে হয় না পরে? ভাই কখন করতে হয় কুরবানি? নামাজ পড়ার পরে না আগে? হ্যাঁ পরে। একজন সাহাবী আল্লাহ রাসূলের জামানাতে, সুবহানাল্লাহ, ও কুরবানি কইরে নিজে গোশত খেয়েছে, পাড়া পড়শিকে খাইয়ে নামাজ পড়তে চলে গেছে। কুরবানির গোশত কইরা, সহিহ হাদিস, কুরবানি জবাই কইরা গোশত খায়া ও কুরবানি করতে গেছে। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, যেমন ইমাম সাহেবের এখন খুতবা দেন ঈদগাহের মাঠে, নবী খুতবা দিলেন, রে আমার সাহাবীরা শোনো রে বাবা, তোমরা বকরিদের নামাজ পড়ে নাও, আর নামাজ পড়ার পর তোমাদের সর্বপ্রথম কাজ হবে, তোমাদের সর্বপ্রথম যেটা আমল হবে সেটা হলো তোমাদের জন্য কুরবানি। छोड़ दीजिए ना भाई, जो है छोड़ दीजिए, छोटा मत कीजिए। ऐसा क्यों होता है बार बार? दिलीप भाई उसको ठीक कीजिए ना। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা প্রথমে বকরিদের নামাজ পড়বে, আর বকরিদের নামাজ পড়ার পর তোমরা যেমনই বাড়ি যাবে, বাড়িতে যাওয়ার পর সর্বপ্রথম কাম হলো তোমাদের কুরবানি। কুরবানি করো তোমরা প্রথমে। তখন আবু বুরদা বিন নিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলছেন, হুজুর আমি যে কুরবানি করে বাড়ি থেকে এসেছি। আল্লাহ রাসূল বললেন, তোমার কুরবানি হলো না রে বাবা, তোমার কুরবানি হবে না, তোমার কুরবানি হবে না রে বাবা, তোমার কুরবানি হলো না, কারণ তুমি নামাজের আগে কুরবানি করেছো, এই জন্য তোমার কুরবানি হবে না। তোমাকে নামাজ পড়ার পর কুরবানি করতে হতো, এই জন্য তোমার কুরবানি হবে না। যে নামাজের আগে তুমি কুরবানি করেছো, কারণ তোমাকে নামাজের পর কুরবানি করতে হতো। এই 5টা দিনে আপনাকে রোজা করতে হবে না, ঈদের দিন আর কুরবানির 4 দিন, এই 5টা দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজা করা হারাম করে দিয়েছেন। এবার আমরা যে কুরবানি জবাই করব বা কুরবানি করছি, কিছু কুরবানির মাসলা মাসাইল আছে যেগুলো আমাদের জানা দরকার। যে মুসলমান আমরা জানতে চাই বা আমাদের জানা দরকার, প্রত্যেক মুসলমান, আমরা কুরবানি কি জন্য করি, কুরবানি করার উদ্দেশ্য কি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরবানি করার কেন আদেশ করলেন, কার জন্য আমাদেরকে কুরবানি করতে হবে, এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার। আমরা মুসলমান ভাই মেলায় লোক কুরবানি করছি, মা খালারা বিশেষ করে কহে যে কি করব রে বাবু, কুরবানি যদি না করব তো ছেলে পিলে কার দুয়ারে যাবে, মেলায় মা খালা কহে। এই দেখেন কার দুয়ারে যাবে, এর মানে ছেলে পিলা যাতে খাইতে পায় লেগা কুরবানি করছেন। কত ভাই কুরবানি যে কিনবে, গ্রামের মধ্যে মোটা তাজা একবারে খুব শক্তিশালী কুরবানি কিনেছে, কি কইবে জানেন, আবে যাইকে দুঃখ সুখ যা লাগা আছে কুরবানিটা ভালো কিনেছে, আবে কুরবানিতে খালি তেল চুইছে, তেল চুইছে, খালি আমাকে কুরবানিতে তেল চুইছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমরা যে কুরবানি করবে, তোমরা কুরবানি জবাই করবে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, যখন তোমরা কুরবানি করবে, তোমরা কুরবানি করার পর যে তোমাদের কুরবানির জানোয়ারের যেটা মাংস আছে, গোশত আছে, ওই গোশত আমার কাছে পৌঁছে না, ওই গোশতের আমার কোনো দরকার নাই। আল্লাহ বলেন, ওয়ালা দিমাউহা, এবং তোমার কুরবানির খুনেরও আমার দরকার নাই, তোমার খুন আমি চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তুমি যে কুরবানি করবে, কোন নিয়তে তুমি কুরবানি করছো, কোন অন্তর নিয়ে তুমি কুরবানি করছো, কার নিয়তে তুমি কুরবানি করছো, এই তোমার ভিতরকার তাকওয়াটা শুধু আমার দরকার আছে, তোমার ভিতরকার তাকওয়াটা আমার কাছে শুধু পৌঁছে। এই তুমি কোন নিয়তে কুরবানি করে
তোমার নিয়াত খানটা শুধু আমার দরকার আছে, এই নিয়াত খানটা তোমার আমার কাছে শুধু পৌঁছে, তাছাড়া তোমার কুরবানির কোনো জিনিস আমার কাছে পৌঁছে না। কুরবানিটা কোন জানতানো জিনিস নয় ভাই, জানতানো জিনিস নয়। দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ কুরবানি দিয়েছিলেন, নিয়ম সিস্টেম আলাদা আলাদা ছিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার আপনারা ঘটনা শুনেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে নিজের বেটাকে কুরবানি করতে গেছিলেন, জাননি? সবাই জানছেন, আপনারা শুনেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৮০-৮৫ বছর বয়সে কাকে? ইব্রাহিম নবীকে একটা সন্তান দিয়েছেন। কখন? ইব্রাহিম নবী একদিন আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চামড়া ঝড়ো হয়ে গেছে, বয়স বুড়া হয়ে গেছে, এখনো সন্তান হয়নি। ৮০-৮৫ বছর বয়সে হযরত ইব্রাহিম নবী দোয়া করছেন, হে রব্বুল আলামিন, তুমি আমাকে একটা সন্তান দাও, একটা নেক সন্তান দাও। আল্লাহ, তুমি আমাকে একটা ঈমানদার সালেহ সন্তান তুমি দান করো। এ ভাই মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমনই আল্লাহর কাছে দোয়া করলেন, এরকম বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করলাম। দোয়া কবুল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা খুব চতুর চালাক আমি আল্লাহ সন্তান দান করলাম। যাও, তোমাকে আমি একটা সন্তান দান করলাম। আর ছেলেটা হবে কেমন? হালিম, বুর্দবার চালাক ছেলে হবে। আল্লাহর পরীক্ষা দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে ৩ জায়গাতে ঝুট কথা বলেছেন রে বন্ধু। কয় জায়গাতে? কয় জায়গাতে ঝুট বলেছেন? ৩ জায়গাতে জীবনে ঝুট বলেছেন। আর আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম নবীকে বড় বড় পরীক্ষা দিয়ে আজমাইশ করেছেন, খুব বড় পরীক্ষা। আর জীবনে ৩ জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঝুট কথা বলেছেন। আসলে ওগুলা শরীয়তের নিগাতে ঝুট নয়। ঝুট কথা যে বলেছেন, আসলে ওগুলা তো শরীয়তের নিগাতে ঝুট নয়। এজন্য রাসূল বলেছেন যে তোমরা ছেলে, ছোট বাচ্চা যে আছে, ছেলের সামনে তোমরা ঝুট কথা বলিও না। একদিন নবীজি বসে আছেন, আর একটা এই গুধাগালা যেমন আছে ৩-৪ বছরকার, ৫ বছরকার একটা মহিলা ওর বেটাকে ডাকছে, বেটা রে, এই গুধু শুন শুন শুন। ছেলেটা দৌড়িয়ে চলে এসে, তোকে কিছু দিব বেটাই? আমরা নিজের ছেলেটাকে বলি না, এখানে আয় রে বেটা, তোর জন্য একটা জিনিস এনেছি। ছেলেটা দৌড়িয়ে চলে এসেছে। ছেলেটা দৌড়িয়ে আসার পর তখন আল্লাহ রাসূল মহিলাকে বলছেন যে তুমি যাকে ডাকলে তো কি দিবে? বলছে, হুজুর একটা ওর জন্য খাজুর রেখেছি, খাজুর দেব। এবার দয়ার নবী বললে, মহিলা রে, তুমি ছেলেটাকে ডাকলে কিছু দিব বলে, আর যদি ছেলেটাকে তুমি কিছু না দিতা, তাহলে কিয়ামতের দিন যারা মুখ দিয়ে ঝুট কথা বলে, যারা মুখ দিয়ে মিথ্যা কথা বলে, তাদের মধ্যে তোমার গিনতি হয়ে যেত। তুমি দিব বলেছে ঠিক আছে, আর তুমি যদি মজা করে তুমি ছেলেটাকে ডাকতে, আর যদি বলতে যে না তোকে দিব না, তোকে ডাকার লাগে এরকম করেছে, কিয়ামতের দিন যারা মিথ্যা কথা বলে তাদের গিনতিতে লিস্টে তোমার নাম চলে আসতো। কিন্তু রাত দিন আমরা ছেলে ফেলে শুধু মিথ্যা কথা বলছি। ছেলে কাঁদতে লাগছে, বাবু 500 টাকা দেনা হ্যাঁ, 10 টাকা দেনা হ্যাঁ, আর দিব রে বেটা, দিব দিব। ছেলেটা যদি কাঁদতে লাগে, আচ্ছা শুন, তোর লাগে জিলাপি আনবো। আপনি যদি ওয়াদা করলেন জিলাপি আনবো, পাপড় আনবো, যদি না নিয়ে আসেন, ছেলেটার সাথে আপনি ওয়াদা খেলাপি করলেন, ঝুট কথা হয়ে গেল আপনার। এই জন্য একটা বাচ্চার সাথে ঝুট কথা বলা চলবে না, খুব চলবে না খুব। ভাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে ৩ জায়গাতে ঝুট কথা বলেছেন। কেমন ঝুট? একবারকার ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওর বাপ যে ছিল আজার, মূর্তির পূজা করত। ইব্রাহিম নবীর বাপ মূর্তির পূজা করত, সুবহানাল্লাহ। বেটা নবী আর বাপ কি করত? মূর্তির পূজা। লম্বা ঘটনা, ঘটনার দিকে আমি যাব না খুব। এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আছেন, দোস্ত বন্ধু কিংবা বাড়ির লোক ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম মেলা যাবে না তুই? তো বলছেন, আনা সাকিমুন, আমি বেমার আছি, যাব না। আমি বেমার আছি, যাব না। আসলে শরীরের বেমার নয়, অন্তর থেকে বেমার। মেলা যাব না বলে বেমার। আর আজকে আমাদের যুগে কি মেলা যদি না যেত বেমার পড়ে যাবে নাকি? কত ভাই এমন আছে, এখন তো আল্লাহর রহমতে কমেছে। কিছুদিন আগে 10-15 বছর আগে শ্বশুরের বাড়ি শখ করে যেত টাকা চাইতে, কেনে মেলা দেখতে যাবো, মেলা যে লেগেছে, শখ করে গেছে টাকা চাইতে।
যে জানারে যা, মা বাবা বলতো জানারে আব্দুল সত্তার, আব্দুল গাফার, এ আব্দুল জাফর যা তো শ্বশুর বাড়িতে যা, মেলা লেগেছে, মেলা দেখতে তো শ্বশুর শাশুড়ি পয়সা দিবে না, যা। এই দেখেন ভাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়তে ঝুট কথা বলেছিলেন যে আমি মেলা যাব না, আমি বেমারি হালাতে আছি, কিন্তু আসলে বেমার ছিলেন না গো। দ্বিতীয় নম্বর কোন জায়গাতে মিথ্যা কথা বলেছিলেন? সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গাতে, এক মিনিট লেখা রাখেন, কিছু বলছি তখন আমি দোয়া করছি, নামটা লিখে দেন এখানে, একটু লেখা রাখেন, 10-15 মিনিট কিছু বলি তখন আমি দোয়া করছি। এবার 2 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় গেলেন? যেই ঘরে ওদের মূর্তি রাখা ছিল ওই সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে, আর যেটা সব থেকে বড় মূর্তি ছিল ওই মূর্তিটাকে ছেড়ে দিয়েছে। যখন ওর কমেরা সকালবেলাতে যখন গেছে ওদের পূজা পাঠ করার জন্য, দেখছে ওরে বাপরে একটা মূর্তি নেই, সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছে। কে করলে? ওই জামানাতে বাদশা ছিল, নমরুদ বাদশা। ওই বাদশাকে খবর করা হলো। বাদশার সামনে তখন কিছু যুবক ছেলে বলতে লাগলেন যে বাদশা, আজারের ছেলে ইব্রাহিম একটা যুবক মানুষ, ও কিন্তু মূর্তিকে খুব পুরা ভালো কইতো, আমার কেমন হয় যে ওই ভেঙে চকে টাকা। হযরত ইব্রাহিম নবীকে ডাকা হলো, চলে গেলেন। বাদশা বলছেন যে ইব্রাহিম, কে আমাদের ভগবানের সাথে এরকম করেছে মূর্তির সাথে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই কথাটা বলেছিলেন যে এই মূর্তিগুলোর মধ্যে সব থেকে যে বড়, ওকে জিজ্ঞাসা করো, ওই করেছে এগুলা কথা। না হলে দেখো বড় গলা আছে আর ছোট গলাকে সবকে ভেঙে চুরে ফেল দিয়েছে। কিন্তু ইব্রাহিম নবী তো নিজে করেছিলেন, এক মানা হলো। দ্বিতীয় মানা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বলার উদ্দেশ্য যে সব থেকে বড় যে ওই ভেঙেছে, মানে সমাজের মধ্যে নবী থেকে বড় আর কি হইতে পারে? নবী থেকে বড় কি হইতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী, এর মানে নবী নিজে ভেঙেছে, মানে নবী সব থেকে বড়, তাই জন্য নবী ভেঙেছে। ওরা কথাটা বুঝতে পারেনি, তখন বলছে ভাই এগুলা কাজ কি করতে পারে নাকি মূর্তিতে? হ্যাঁ, এগুলা ভগবানের কাজ করতে পারে? বলছে যখন করতে পারবে না তো কেন তোরা ওর পূজা করছিস? 2 নম্বর এখানে মিথ্যা কথা বলেছিলেন। আর একটা মিথ্যা কথা কোনটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওর নিজের স্ত্রী সারাকে নিয়ে গ্রাম ছেড়ে আর থাকবো না, এখান থেকে চলে যাব। যেতে যেতে মুসলমান রাস্তাতে এক জালিম বাদশা, যে জালিম বাদশার নিয়তটা এত খারাপ, যদি কোনো সুন্দর বেটি ছেলে দেখতে পাইতো, যদি কোনো সুন্দর মেয়ে লোক দেখতে পাইতো, ওই মেয়ে ছেলের সাথে, ওই বেটি ছেলের সাথে সে কিন্তু কুকর্ম করত। এত নিয়ত খারাপ। একটা উজির যে পট করে খবর দিয়ে দিলে, হুজুর আর শুনেছেন? বলছে কি? বলছে আপনার রাজ্যে একটা খুব সুন্দর বেটি ছেলে একটা ছেলের সাথে, একটা লড়কার সাথে হাঁটছে, আমরা দেখে এলাম। বলছে যে যুবকটাকে ডাকো। ও তো চিনে না যেটা ইব্রাহিম নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। বাদশা বলছেন তোমার নাম কি? বলছে আমার নাম ইব্রাহিম। বলছে তোমার সাথে ওইটা কে আছে? ইব্রাহিম নবী জানতেন। আর বাদশার একটা নিয়ম ছিল, মা সাথে থাক, বহিন সাথে থাক, বিবি সাথে থাক, বেটি সাথে থাক। যদি ওই মহিলার ব্যাপারে বলতো ও বাদশা আমার সাথে আমার বহিন আছে, তাহলে কিন্তু ওই বহিন মনে করে বাদশা ওই মহিলার সাথে কোনো ছেড়খানি করত না। আর যদি বলে দিত বাদশা ওইটা হলো আমার স্ত্রী, ওইটা হলো আমার মা, ওইটা হলো আমার বিবি, তাহলে বাদশা কিচ্ছু মানত না, ওই মহিলার সাথে সে কিন্তু বদকাম করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলছেন আল্লাহ, এই যে বাদশা আমাকে জিজ্ঞাসা করলে তোমার সাথে বেটি ছেলেটা কে, আল্লাহ কি বলবো এখন? ওইটা তো আমার স্ত্রী, ওকে তো বেটিও বলতে পাবো না, ওকে তো মাও বলতে পাবো না, কি বলবো? ভাবা চিন্তা করে বলছেন আল্লাহ, যদি আমি আজকে বলে দিই বাদশা ওইটা আমার স্ত্রী, তাহলে বাদশার নিয়ত খারাপ, বাদশা কিন্তু মানবে না, আমার স্ত্রীর সাথে কুকর্ম করবে। হযরত ইব্রাহিম নবী তখন বললেন ও বাদশা ওইটা হলো আমার বোন, ওটা হলো আমার বোন যেটা আমার সাথে আছে। তাহলে বিবিকে কি বললেন? বোন। যেমনই কথাটা বলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন। আসার পর তখন বিবি কায়সা বলছেন ও আমার ভালোবাসা বিবি সারা শুনে নাও, এই জমিনের উপরে
ওরে আল্লাহ আজকে আমি একটা মিথ্যা কথা বললাম বিবিরে, কিন্তু আসলে ওগুলা মিথ্যা নয়, আমার অন্তরের মালিক আল্লাহ আল্লাহ জানছেন আমি কেন মিথ্যা কথা বললাম বিবিরে। আজকে জালিম বাদশার সামনে তোমাকে আমি বোন বলে স্বীকার করেছি, তুমি হলে আমার বোন, এই জন্য তোমাকে বাদশা এখন ডাকবি। তুমিও যখন বাদশার সামনে যাইবে, তোমাকে যখন জিজ্ঞাসা করবে ওইটা হলো কি, তখন তুমি বলে দিবে ওইটা হলো আমার ভাই। খবরদার স্বামী বলে তুমি আমাকে অপমান করিও না, কারণ এ সারা তুমি হলো আমার স্ত্রী। আর একটা ইসলামের দেখতে মুসলমানের দেখতে মুসলমান মুসলমান হলো ভাই, মুসলমান মুসলমান হলো ভাই, রিশতা নিজের জায়গাতে আছে, কিন্তু রাসূল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের হলো ভাই। এই জন্য মুসলমান মুসলমানের যদি ভাই হইতে পারে, তাহলে আমি একটা নবী আমিও মুসলমান, আর তুমি নবীর স্ত্রী তুমিও মুসলমান, তাহলে স্ত্রী স্বামী হতে গেল ইসলামের দিক দিয়ে আমরা আপসের মধ্যে হয়ে গেলাম ভাই বোন। এই জন্য আমি কোনো মিথ্যা কথা বলিনি, কোনো গুনার কাজ করিনি। যখন কথাটা বলে দিলেন, এবার সারাকে ডাকতে হলো, ডাকো। ইব্রাহিম নবী দোয়া করতে লাগলেন আল্লাহর দরবারে, নামাজ পড়ছেন, দোয়া করছেন, মালিক মাওলা জালিম বাদশার সামনে আমার স্ত্রীকে পেশ করা হলো। মাবুদ রে, জালিম বাদশা হলো খুব খতরনাক বাদশা, আল্লাহ ওর নিয়ত ভালো নয়, ওর চোখটা ভালো নয়। আল্লাহ ওই বাদশার কাছ থেকে আমার বিবিকে দয়া করে তুমি বাঁচিয়ে নাও। এবার বাদশার সামনে সারা হাজির হলো। বাদশা বলছেন তোমার নাম কি? বলছে আমার নাম হলো সারা। বলছে তোমার সাথে ওইটা কে আছে? বলছে আমার ভাই। কিন্তু ভাই বললে ছেড়ে দেওয়া হয়তো, ভাই বোনের রিশতা, কিন্তু বাদশার এত নিয়ত খারাপ, আর সারা আলাইহিস সালাম এত সুন্দর, তার নিয়ত কিন্তু মানলো না, তার সাথে গলত কাম করার জন্য হাত বাড়ালছে। যেমনই হাত বাড়িয়ে দেওয়া, এবারে সারা আলাইহিস সালাম দোয়া করেছেন, আয় রব্বুল আলামিন, সব কিছুরই মালিক আল্লাহ, তুমি দেখছো, তুমি জানছো, আল্লাহ জালিম বাদশা থেকে তুমি আমাকে নাজাত দাও, তুমি হেফাজত করো। যেমনই দোয়া করলেন, বিজলির কারেন্টের মতন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যেমন এরকম ভাবে বাদশা তার দিকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়েছে, এরকম করে 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 তার হাত আটকে গেল, হাত তার কাঁপতে লাগলো, হাত কাঁপতে লাগলো, মনে হয় জমিনের দিকে সে ধসতে লাগলো। এবার বাদশা বলতে লাগলো, ও আল্লাহর বান্দে সারা, তুমি দোয়া করো, আর তোমার সাথে এরকম গলত কাম করব না, তুমি আল্লাহর দরবারে একটু দোয়া করো, তোমাকে আমি নাজাত দিয়ে দেব, তুমি একটু দোয়া করো, দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে নিজের হালাতে করে দেয়। সারা দোয়া করলেন, আল্লাহ বাদশাকে তুমি নাজাত দিয়ে দাও। দোয়া কবুল হয়ে গেল, ভালো হয়ে গেলেন। কিন্তু ফের দেখেন জালিম বাদশা ভালো যখন হয়ে গেল, আবার হাত বাড়ালছে তার দিকে, ফের দোয়া করলেন, ফের হাত চাড়া, জমিনে ধসতে লেগেছে। এই করে করে একবার গেল, দুবার গেল, তৃতীয়বার গেল। তৃতীয়বারের ব্যাপারে তখন আবার বাদশা বলছে, সারা আমি তাওবা করছি অন্তর থেকে, তোমার সাথে আর কোন নজরে দেখবো না, তোমার দিকে হাত বাড়াবো না, তুমি দোয়া করো। সারার মন ছিল আমি আর দোয়া করব না, এই হালাক বরবাদ হয়ে যায়। কিন্তু আল্লাহর দরবারে দোয়া করলেন এই জন্য, আজকে যদি বাদশা মরে যায়, আজকে যদি বাদশা হালাক বরবাদ হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ বলবে একজন নবীর স্ত্রী সারা হয়ে একটা বাদশাকে মেরে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন এই লোকটাকে তুমি বাঁচিয়ে লাও, আল্লাহ বাঁচিয়ে লাও। এবার একটা উজিরকে ডেকে তখন বাদশা বলছে, হঠাই জিন থেকে, খাবিস জিন আমার সামনে এনেছিস, আরে খুব বড় জাদুকর জিন, একে হটা আমার সামনে থেকে। হটিয়ে দিলেন। আর দুরকম কথা আছে, কেউ বলছে যে বাদশার ওটা বেটি, আর কেউ বলছেন যে ওটা বাদশার একটা দাসী ছিলেন, হাজেরা আলাইহিস সালাম, ওকে সারার খিদমত করার জন্য দিয়ে দিলেন। বাদশা সারার খিদমত করার জন্য দিয়ে দিলেন। রাস্তাতে হাঁটছে, ওপারে বেটি ছেলের দিকে দেখা মানা আছে না নেই? সারা কত হুঁশিয়ার বেটি ছেলে, দেখছে আরে আমি তো তার স্ত্রী, আর আমার সাথে যে এটা হাজারা একটা অপার মেয়ে ছেলে, আমার স্বামী দেখলে গুনাহগার হবে। তখন নিজের স্বামীকে বলছেন যে আপনি একে বিয়ে করলেন, স্ত্রী হয়ে গেল, তার কোনো দিক্কত নেই, স্ত্রী হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। থাকতে লাগলেন। আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ
80-85 বছর বয়স হয়ে গেল, আল্লাহ একটা সন্তান দাও। কোন বাপ চাইবে না যে আমার একটা ছেলে নাও? চাইবে কি কেউ? সব চাইবে যে আল্লাহ আমার মরার পর যাতে আমার ওয়ারিস হয়। জিজ্ঞাসা করেন ওই বাপকে যার বিয়ে শাদী হয়ে গেল, একটা পর্যন্ত এখনো সন্তান হয়নি, মনে কত আফসোস। আফসোস হবে না? কত আফসোস। আল্লাহ এত সেই সম্পত্তি দিয়েছো, আল্লাহ একটা সন্তান তুমি আমাকে দাওনি, কত মনে আফসোস। জিজ্ঞাসা করেন ওকে। সুবহানাল্লাহ। দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ভাইরে, এবার যখন দুনিয়াতে সন্তান হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষা করছেন। আর একটা কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, তোমার কলেজার টুকরা সন্তান ইসমাইলকে আর তোমার স্ত্রী হাজারাকে এমন জায়গাতে রেখে এসেছো, এমন মাঠে তুমি রেখে এসো যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো খানা নাই। এরকম জায়গাতে তোমার স্ত্রী হাজারাকে আর তোমার কলেজার টুকরা ইসমাইলকে তুমি বনে রেখে এসো। সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা জি ভাই। 80-85 বছর বয়সে একটা সন্তান, এরকম সন্তানের ব্যাপারে আল্লাহ বলছেন যাও তুমি ওকে বনে রেখে এসো। কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম তোমার স্ত্রীকে যে তুমি রাখবে, যেখানে ওই জায়গাতে রাখার পর তুমি পিছন দিকে ঘুরেও দেখতে পাবে না, কারণ পিছন দিকে ঘুরে দেখলে মায়া চলে আসবে দিলের ভিতরে। আমি আপনি যখন দিল্লি, পাটনা, পাঞ্জাব খাটতে যাব, ছেলেটাকে কোলে নিয়ে খানিক দূর যাবো, যাই না? বারবার ছেলেটাকে দেওয়া বাই বাই টাটা আবে যাবে, কত কি করি, কত মায়া মোহাব্বত। কিন্তু আল্লাহ বলছেন তোমার ছেলে ইসমাইলকে আর স্ত্রী হাজারাকে বনে রাখা পর তুমি পিছন দিকে ঘুরেও দেখতে পাবে না। সুবহানাল্লাহ। চলে গেলেন, স্ত্রীকে বললেন হযরত ইব্রাহিম নবী যে তুমি আর তোমার ছেলেকে এক উটে নিয়ে বসো। হযরত ইব্রাহিম নবী একটা উটে বসলেন, অল্প কিছু খাজুর আর এক কলসি পানি নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে কোথায় চলে গেলেন? যেখানে এখন কাবা শরীফ আছে, তখন কাবা শরীফ ছিল না। কাবা শরীফ ছিল কিন্তু মাটিতে মিশিয়ে ছিল, কোনো ওজুদ ছিল না কাবা শরীফের। জমজমের কুয়া ছিল না, হাজী সাহেবরা হজ করতে গেছেন না, জমজমের কুয়া ছিল না তখন। দেখেন কিভাবে জমজম বার হয়েছে, কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমজম তৈরি করছেন। সুবহানাল্লাহ। এবার চলে গেলেন, কোনো পানি নাই, কোনো গাগ্রাম নাই। আল্লাহ যেখানে আদেশ করলেন রেখে দিলেন, ওখানে কলসি নামিয়ে দেওয়া হলো, খাজুর দিয়ে দেওয়া হলো। হযরত ইব্রাহিম নবী দুটো উটকে হাঁকাতে লেগেছেন, হাঁকাতে হাঁকাতে কিছু দূর যখন গেছে, তো হযরত হাজারার মন কি যে উটগুলা চড়াইতে গেল মনে হয় ঘুরে চলে আসবে। এবার দেখছে হাঁটতে 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 সাফা মারওয়া পাহাড় পার হয়ে চলে যাচ্ছে, তখন পিছন থেকে ডাক দিচ্ছেন, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, ব্যাপার কি? আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, আপনি ঘুরে আসবেন না? আল্লাহ যে পিছনে দেখতে মানা করেছেন, কোনো কথা জবাব উত্তর দেয় না। আবার বলছেন যে আল্লাহর দোস্ত ইব্রাহিম, আল্লাহর কি এটা আদেশ যে আপনি আমাদেরকে এখানে রেখে চলে যাবেন? তখন মাথাটা এরকম ভাবে হিলিয়ে দিলেন, হ্যাঁ আল্লাহর এটাই আদেশ। এ আমার মায়েরা খালারা 33 বাড়ি শুনেন। এবারে হাজারা কে বলছেন, রে আল্লাহর বান্দা, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, যান আপনি চলে যান, আপনাকে আর বাধা দেব না, আপনাকে আর রুকবো না। আল্লাহ রাব্বুল আলামিনের যদি এটা আদেশ হয়, আল্লাহর হুকুমে যদি এই আমার দুধ খাওয়া বাচ্চা, মাসুম বাচ্চার আপনি আমাকে যদি এখানে রেখে যান, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো গা নাই, এখানে কোনো ঘর নাই, এখানে কোনো খানা নাই, এখানে কোনো পানি নাই, এরকম মাঠ ময়দানে আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আল্লাহর আদেশে যদি ছেড়ে যান, তাহলে আমি একটা মহিলা হয়ে আল্লাহর পরে আমার তাওয়াক্কুল আছে, ভরসা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আমাদেরকে হালাক বরবাদ করবেন না। যান আপনি চলে যান, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাক বরবাদ করবেন না। আর এই জামানার যদি মায়েলোক হয়তো খালি যদি শ্বশুর বাড়ি যায় আর স্টেশনে যদি কয় আধ ঘন্টা বসো আর দের হয়ে যায়, কত যে গাইল দিবে এই মুদমিন সে হুদ মা মুখ পড়া, এর কোনো হুঁশ নেই, বুদ্ধি নেই, একলা ছেড়ে চলে গেল, এই গেল ওই গেল, হ্যান গেল তেন গেল, কত কথা যে বলবে বলার শেষ নেই। সুবহানাল্লাহ। হ্যাঁ বসে দেন ওখানে, কোনো দেখা দেন, ওই পর্দাখানটা উঠিয়ে দেন, ওদিকে বসে যাবে ওরা। এ পর্দাখানটা উঠিয়ে আবার আগে বসিয়ে দাও, কতক্ষণ খাড়িয়ে থাকবে? বেটি ছেলে গেল, এই পর্দাখানটাকে একটু উঠিয়ে দাও, তো দুয়ারে দেখতে চাইছে, ওখান থেকে দূর থেকে দেখবে, বসে দেখবে, যেতে হয়তো পর্দাখানটাকে একটু উঠিয়ে দাও আর দেখো করা। এইবারে ভাই মুসলমান রেখে চলে এলেন,
কিছুদিন পর মেলায় লম্বা ঘটনা আছে, আমি ঘটনা থেকে বলবো না, শর্টে বলছি। ঘটনা বলতে গেলে মেলায় লম্বা হবে। যখন ইসমাইল নবী 6 বছর 7 বছরকার বয়স হয়ে গেল, একদিন ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখেছেন ইব্রাহিম নবী, স্বপ্ন দেখছেন যে আল্লাহ আদেশ করছেন যে ইব্রাহিম তোমার সব থেকে প্রিয় সন্তান কলেজার টুকরাকে যে ওর গলাতে ছুরি দিয়ে তুমি জবাই করো। সুবহানাল্লাহ। এটা কম বড় পরীক্ষা যে ভাই, দুনিয়াতে কোন এমন বাপ আছে, যতই বাপ সুবহানাল্লাহ পাথর দিলওয়ালা হোক আর যত বেটা বদচলন হোক, কিন্তু নিজের বেটাকে জবাই করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ দেখেন, ওই বুড়াতি কালে বলছেন যাও তোমার বেটাকে তুমি জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইয়া এখানটা পকেটে ছুরি নিলেন, ছোরা নিয়ে এবার হাঁটতে হাঁটতে চলে গেলেন কোথায়? যেখানে কাবা শরীফ এখন রাখা আছে, যেখানে এখন কাবা শরীফ জামজামের কুয়া আছে, ওই জায়গাতে চলে গেলেন। যাওয়ার পর মেলাই বাড়ি কিন্তু আশেপাশে আরো বসে গেছে, আস্তে আস্তে আশেপাশে মেলাই বাড়ি হয়ে গেছে। একটা লোককে বলছেন যে হ্যাঁ গো, হাজেরার বাড়ি কোনটা? তো বলছে যে এটা হলো হাজেরার বাড়ি। যেমন বাড়িতে গেলেন, ইজাজত চাইলেন, ঢুকলেন, বাড়িতে বসতে দিলেন। বসার পর এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে একান্তিতভাবে আড়ালে নিয়ে যে বেটাকে বলছেন ইয়া বুনাইয়া। আল্লাহর কোরআন যেটা বলছেন, বাপ বেটাতে যেটা গল্প হয়েছে, ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোরআনে আল্লাহ জিকির করে দিয়েছেন। এবার ইব্রাহিম নবী বেটাকে বলছেন ইয়া বুনাইয়া, ওরে আমার কলেজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। বেটারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখালছে, আমি স্বপ্ন দেখে যেটা ধন যে আমি তোমাকে জবাই করেছি, তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করেছি, তোমাকে আল্লাহর রায়ে আমি কুরবানি করেছি। ফানজুর মাজা তারা, বেটা তোমার কি রায়, বেটা তোমার কি মত, তুমি আল্লাহর রায়ে কুরবানি হবে কি হবে না? বাপ বেটাকে বলছেন বেটা আমি স্বপ্ন দেখেছি, বেটা আল্লাহ আমাকে স্বপ্ন দেখালছে। কারণ নবীরা যেটা স্বপ্ন দেখছেন ওটা হলো ওহী, এটা হলো সত্য ঘটনা। এবারে বেটারে তোমার কি রায়, কি মত? কবি বলছেন বাপ কা বেটা সারস কা ঘোড়া, কুছ नहीं তো থোড়া থোড়া। আরে বাপ যেমন হবে বেটাও তেমন হয়ে যাবে। যখন হযরত ইব্রাহিম নবী বলছেন বেটারে ও কলেজার টুকরা ইসমাইল, আমি বুড়িয়া গেছি রে ধন, আমার বয়স কাছাকাছি 90 বছর হয়ে গেছে। এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখালছেন যেন আমি তোমাকে জবাই করেছি, তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করেছি, তোমাকে আল্লাহর রাহে কুরবানি হইতে হবে, তোমাকে আল্লাহর রাহে জবাই হইতে হবে রে ধন। বলো তোমার কি রায়, তোমার কি মত, তুমি কুরবানি হবে কি হবে না? যখন এই কথাটা বলা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন ইয়া বাতি ফাল মা তুমার সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, যদি আপনাকে আল্লাহ আদেশ করে থাকে, আপনি যদি আমাকে কুরবানি করার আদেশ পেয়ে থাকেন, তাহলে আব্বা গো চলেন, কোথায় আমাকে নিয়ে যাবেন? আমি কুরবানি হয়ে যেতে তৈরি আছি গো আব্বা, চলেন আপনি আমাকে জবাই করতে নিয়ে চলেন, আমি কুরবানি হয়ে যাব। আল্লাহর আদেশে আমি হাসতে হাসতে কুরবানি হয়ে যাব। আমাকে ধৈর্যশীল পাবেন, আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। আপনি যখন আমার গলাতে ছুরি দিবেন, আপনার হাত খাল আমি ধরব না, আপনার জন্য আমি ছটফট করব না, ছুরির তল থেকে উঠে পালিয়ে যাব না। আপনি আমাকে সবরকারী পাবেন, ধৈর্যশীল পাবেন। চলেন চলেন চলেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? তাহলে বাপও রাজি কুরবানি করব বলে, আর বেটাও রাজি কুরবানি হবো বলে। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা রাজি হয়ে গেল, বাপ কুরবানি করব বলে আর বেটা কুরবানি হবো বলে। বাপ বেটা দুজনে রাজি হয়ে গেল। এবার বাপ বেটা বাড়ি থেকে এবার হাঁটতে শুরু করে দিয়েছে। শয়তান মানুষের দুশমন না? শয়তান মানুষের দুশমন কি দুশমন নয়? আল্লাহ নিজে বলছেন শয়তান এত বড় মানুষের জন্য দুশমন যে আল্লাহ বলছেন দেখো মানুষ, তোমার বাপ আদমকে জান্নাত থেকে বাহির করে দিয়েছে ওই শয়তান। আমি গাছের ফল খেতে মানা করছিলাম, কিন্তু শয়তানের কথা শুনে ফল খেয়েছে, যার কারণে জান্নাত থেকে বাহির করে দিয়েছে। এত তোমাদের বড় দুশমন।
শয়তান ওয়াদা করেছে, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, আল্লাহ তোমার বান্দা বান্দিরাও আমি জাহান্নাম নিয়ে যাব। আল্লাহ বলে দিয়েছেন, যা তুই যে আমার নেককার বান্দা বান্দি হবে তোর কথা জীবনে কোনোদিন শুনবে না, খোঁজা। এবার শয়তান তখন বিবি হাজারার কাছে মানুষের রূপে চলে এসেছেন। আসার পর কি বলছেন জানেন? হাজারা জানো তোমার পুরুষ আর ইসমাইল কোন জায়গাতে গেল? বলছে কোথায়? বলছে আরে কুরবানি করতে নিয়ে গেল, তোমার বেটা ইসমাইলকে জবাই করবে, কুরবানি করতে নিয়ে গেল। হযরত হাজরা বলছেন যে ভাগ এখান থেকে, বাপ নিজের বেটাকে কি কুরবানি করতে পারে? এটা মিথ্যা কথা। তখন শয়তান বলছে, হাজরা তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে তুমি নিজের বেটাকে কুরবানি করো, আল্লাহর আদেশ মানতে গেছে। যখন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, হযরত হাজারা একটা পাথর নিয়ে নিলেন রে ভাই, আর পাথর নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা পাথর মেরে বলছেন, রে শয়তান তুই হট, তুই আমার কাছ থেকে হট, আমার নসিব কত ভালো রে। হাজারা বিবি বলছেন, আমার নসিব কত ভালো, আমার ভাগ্য কত ভালো, গোটা পৃথিবীর মানুষের কত সন্তান আছে, মহিলার কত সন্তান আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন মহিলার সন্তান আল্লাহ কবুল করেননি, কুরবানি চাইনি। আমার নসিবটা কত ভালো, আমার একটাই সন্তান, আমার সন্তানকে আল্লাহ ভালোবেসেছেন, আর ভালোবাসার কারণে আমার ছেলেকে আল্লাহ কুরবানি পছন্দ করেছেন। এই জন্য আমি আল্লাহর আদেশে রাজি আছি। চলে যাও, চলে যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও, হটো, তুমি আমার কাছ থেকে চলে যাও। যখন দেখলে একে পারলো না, তখন চলে গেলেন কার কাছে? ইসমাইল নবীর কাছে। ওকে আস্তে করে বলছেন, ইসমাইল তুমি জানো খেপা ছোট মানুষ কি জানো? বাপ কহিলে আর তুমি কুরবানি হতে চলেছ, হট খেপা এখান থেকে, তুমি হটো, জীবনটা বেঁচে থাকলে তোমার মেলায় কাজে দিবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম আর একটা পাথর নিয়ে নিলেন, পাথর নিয়ে এলো পর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর মেরে দিলেন, আর বলছেন শয়তান রে তুই হট, আমার কাছ থেকে হট, হট তুই হট, আমাকে আমার না আল্লাহ থেকে না ফরমানি করিস না, আমার আব্বাকে কুরবানি করার আদেশ হয়েছে, এই জন্য আমি আল্লাহর কথা মানতে গিয়ে আমি খুশি খুশি আল্লাহর দরবারে আমি কুরবানি হয়ে যাব। ওখানে যখন জায়গা পেল না, তখন ইব্রাহিম নবী কাছে বলছেন, ইব্রাহিম তুমি কেমন খেপালো কি, তুমি একটা স্বপ্নের কথাকে চিনের করে দেখে করে তুমি কুরবানি করতে ইচ্ছে বেটাকে? তোমার মতন কেউ পাগল আছে দুনিয়াতে যে বেটাকে তুমি কুরবানি করতে লিচ্ছ? যখন কথাটা বলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথর নিয়ে নিলেন, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে পাথর দিয়ে মেরে দিলেন। বলছে শয়তান রে হট, হট, আমার স্বপ্ন সত্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটা স্বপ্ন দেখালেন সত্য। তিন জায়গাতে তিনজন পাথর মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলটাকে এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন হজের একটা রুকন বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার হাজিরাকে এলান করে দিলেন, ও হাজিরা যত তোমরা হজ করতে যাবে, তিন জায়গাতে যে পাথর মারা হয়েছে, হজ করতে গিয়ে তোমাদেরকে তিন জায়গাতে পাথর মারতে হবে। এবার চলে গেলেন কোথায়? মিনার মাঠে, যে জায়গাতে হাজী সাহেবরা কুরবানি করছেন মিনার মাঠে। মুয়াজ্জে হাসানাতে লিখছেন বা অন্য অন্য বইয়ে লিখছেন যে এটা হাদিসের কথা নয়, কিতাবে লেখা হয়েছে যে হযরত ইসমাইল আলাইহিস সালাম আব্বাকে বলছেন, কি আব্বা গো আপনি তো আমাকে জমা করে দিবেন গো আব্বা, আমি আল্লাহর রাহে কুরবানি হয়ে যাব, কিন্তু আব্বা আপনি হলেন একটা বুড়া মানুষ, আমার গলাতে ছুরি দেওয়ার টাইমে আপনার হাতখানটা যেন না কাঁপে, চোখ দিয়ে যেন পানি না ঝরে, আমার দিকে দেখে যেন আপনার ময়া না লেগে যায়, এই জন্য আব্বা গো আপনি নিজের চোখে পাট্টিটা বেঁধেলেন। আব্বা নিজের চোখে আপনি পাট্টিটা বেঁধেলেন যেন আপনার হাত না কাঁপে, আপনাকে কুরবানি আমাকে কুরবানি করতে গিয়ে আব্বা একটু পাট্টিটা বেঁধেলেন। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা গো আমার যে জামা কাপড় আছে, গা থেকে জামা কাপড় খুলালেন, আপনি যখন আমাকে জবাই করবেন আমার হয়তো খুনগুলো আমার কাপড় যা লাগবে জামাতে লাগবে, এবার আমার মা বাড়িতে আছে, আমার জামা কাপড় দেখে হয়তো তার চোখ দিয়ে পানি ঝরবে, কাঁদবে, যেন আমার জামা কাপড়ে কোন রকমের রক্ত না লাগে। সুবহানাল্লাহ। এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটার গলাতে ছুরি দিতে যাবেন।
এই যে মেলে কথা শুনছেন না, যে ছুরি দিতে যে জবাই হলো না, মারলে পাথরে পাথর দু টুকরা হয়ে গেল, এগুলো হাদিসে কিছু নাই ভাই। শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে যাচ্ছিলেন, সুবহানাল্লাহ, মনে হয় যত পোক পাখালি আছে সব ঠান্ডা হয়ে গেছে, সমুদ্রের মাছগুলা পর্যন্ত মনে হয় চলা বন্ধ করে দিয়েছে। কেন? আল্লাহ তোমার ইমতিহান কেমন, আল্লাহ তোমার পরীক্ষা কেমন, আজকে নিজের বাপ নিজের বেটার গলায়তে ছুরি দিয়ে জবাই করবে। সুবহানাল্লাহ, আল্লাহ কেমন তোমার পরীক্ষা, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দেখছেন মাবুদ রে তোমার পরীক্ষা কেমন, আল্লাহ আল্লাহ তোমার ইমতিহান কেমন। আজকে প্রথমবার নিজের বাপ নিজের বেটাকে কুরবানি করবে, জবাই করবে, কুরবানি করতে যাবি। এরকম টাইমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে আমার নবীকে দেখো পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আমার নবী নিজের বেটাকে কুরবানি না করবেন ততক্ষণ পর্যন্ত আমার নবী ছুরি ছাড়বে না। যা জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি করে জান্নাতের ভিতর থেকে একটা তুমি দুম্বা নিয়ে চলে যাও, আর দুম্বা নিয়ে যাওয়ার পর আমার নবী ইব্রাহিমের ছুরির তলাতে রেখে দিবে, আর তার ছুরির তলা থেকে তার কলেজার টুকরা ইসমাইলকে তুমি হটিয়ে নিবে। যাও জান্নাত থেকে তুমি নিয়ে যাও, একটা দুম্বা গলা নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে তাড়াতাড়ি করে দুম্বা নিয়ে এসে হাজির। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ছুরির তল থেকে টেনে নিলেন, কারণ ওর চোখে তো বান্ধা আছে, পাটি আছে, দেখতে পাই না, আর ওই দুম্বাটাকে ছুরির তলে যেমন রেখে দিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনই জুম্বাতে ছুরি দেওয়া, ছুরি যেমনই দেওয়ার সাথে সাথে জবা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলছেন, মাবুদ আজকে আমি ওয়াদা পুরা করে দিলাম, আজকে আমি ওয়াদা পুরা করে দিলাম, আল্লাহ তোমার আদেশে আমি নিজের কলেজার টুকরার গলায়তে আমি ছুরি দিয়ে জবাই করে দিলাম। এবার দেখছে তো ওইটা ইসমাইল তো সাইডে আছে, ওইটা দুম্বা জবাই হয়ে গেল, দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো, আমার কুরবানি আসলে তোমার বেটাকে করার উদ্দেশ্য ছিল না, আমি তোমার পরীক্ষা করছিলাম যে ৮০-৮৫ বছর বয়সে তোমাকে যে একটা বেটা দিয়েছি, এই বেটাটাকে তুমি বেশি ভালো কি আমাকে বেশি ভালোবাসো, বেটাকে পায়ে তো তুমি আমাকে ভুলে যাওনি, বেটার মহব্বতে তুমি আমাকে তুমি ভুলে যাওনি, এই পরীক্ষাটা তোমাকে আমি করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন থেকে জানোয়ার কুরবানি করার আদেশ করে দিলেন, যাও তোমরা একটা করে আল্লাহর রাহে জানোয়ার কুরবানি করবে। এবার জানোয়ারি কুরবানি করার কি সিস্টেম ছিল? আপনার গ্রামে 10 জন কুরবানি হলো, 20 জন হলো, 50টা কুরবানি হলো, কুরবানি করে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন আসতো, আর আগুন এসে জানোয়ারের পাঞ্জর ঘুরতো। যারা হালাল টাকার কুরবানি, ওয়ার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন, আগুনে তার কুরবানিটাকে উড়িয়ে দিত, জ্বালিয়ে দিত। আর যার হারাম টাকার কুরবানি, ওই কুরবানিটা কবুল হয়তো না, জমিনের উপরে পড়ে থাকতো। এরকম সিস্টেম ছিল, কুরবানি করে রেখে দিলেন, আগুন এলো আসমান থেকে আল্লাহর আদেশে, যার হালাল টাকার কুরবানি কবুল হয়ে গেল, আর যার হারাম টাকার কুরবানি পড়ে থেকে গেল। এটা হলো সিস্টেম। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত খাওয়া হারাম করেছিলেন, কুরবানির গোশত কেউ খেতে পারবে না। কিন্তু করতে করতে যখন শেষ নবীর বাড়ি এলেন, নবীজি যখন নবী হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, নবীজি আমি যত আগে নবী গুজরেছেন সমস্ত লোকের পরে কুরবানির জানোয়ার গোশত খাওয়া আমি হারাম করেছিলাম, কিন্তু আজ থেকে আমি হালাল করে দিলাম, যাও তুমি খাও, তোমার উম্মতকে তুমি গোশত খেতে বলো, কিন্তু হ্যাঁ ভালো কুরবানি যেটা আমার রাহে দেয়। কেমন জানোয়ার? আল্লাহ রাসূল বলেছেন, যে জানোয়ারটা তুমি কিনবে সিং যেন গোটা থাকে, সিং যেন ভাঙ্গা না থাকে, সিং ভাঙ্গা থাকার কুরবানি হবে না, হবে না। যেন সিং ভাঙ্গা না থাকে, সিং যেন সুন্দর হয়ে গোটা থাকে। কিন্তু হ্যাঁ, যে জানোয়ারের কুরবানি দিচ্ছেন, ওই জানোয়ারটার যদি মায়ের পেট থেকে সিং জীবনে কোনোদিন বাড়ায়নি, সিংই বাড়ায়নি, আর এরকম জানোয়ারের কুরবানি হয়ে যাবে। কিন্তু সিং বাড়ালছে আর পরে যদি সিং ভেঙে থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই জানোয়ারের কুরবানি দিও না, তোমার কুরবানি হবে না। মেলায় ফোন করে, হাজী মাওলানা জানোয়ার কিনতে এসেছি, কিন্তু সিং তো ভালো আছে, কিন্তু উপরকার খলিয়াটা উঠে গেছে, এরকম মেলায় জানোয়ারের হয়ে যায়।
একবারে লম্বা হ্যাঁ ছুচিলে হয়েছে, সিংটা ভাঙেনি, কিন্তু উপরকার খলিয়া খানটা উঠে গেছে, হবে? হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই, ওর কুরবানি হয়ে যাবে, ভাঙ্গা না থাকা চাই। আল্লাহ রাসূল বলেছেন তুমি জানোয়ার কিনতে গেলে তোমার জানোয়ারের যেন চোখটা যেন টেরা না হয়, চোখটা যেন কানা না হয়। আল্লাহ রাসূল বলেছেন কানা জানোয়ার যদি হয়ে যায়, টেরা হয়ে টেলা আইব, আর আইবওয়ালা জানোয়ার আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি ল্যাংড়া জানোয়ার জবাই করে খেয়ে লাও, কানা জানোয়ার জবাই করে খেয়ে লাও, তুমি মানুষকে ভোজ করে খাইয়ে দাও, তোমার জন্য চলবে। সিং ভাঙা জানোয়ার তোমার জন্য চলবে, তোমার ল্যান কাটা জানোয়ার তোমার জন্য ভোজে এমনি খাওয়াতে চলবে। কিন্তু আল্লাহর রাহে দিতে গেলে সিং ভাঙা জানোয়ারের কুরবানি হবে না, চোখ কানা জানোয়ারের কুরবানি হবে না, ট্যাং ভাঙা জানোয়ারের কুরবানি হবে না, ল্যান কাটা জানোয়ারের কুরবানি হবে না। এবার রাসূল বলছেন কুরবানি যে দিবে একটু মোটা তাজা দেখে দাও, যার গুদা আছে চর্বি আছে এরকম জানোয়ারের তুমি কুরবানি দাও, আর তোমার ভিতরে অহংকারী যাতে না আসে, অহংকারী না আসে, মোটা জানোয়ারের তুমি কুরবানি দাও। ভাই মুসলমান, এই জন্য কুরবানি বলে অহংকারী করতে হবে না। আমি আপনি 1 লাখ টাকা দামের কুরবানি দিয়ে দিই, কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামের সমান হইতে পারে কি? জীবনে হবে না, কোনোদিন জীবনে হবে না, মানুষের সমান হবে না। এই জন্য আপনি কুরবানি দিবেন কার জন্য? আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হওয়ার জন্য কুরবানি করবেন। মেলায় মানুষ কহে কুরবানি মোটা তাজা গলা দেখে দেবে, যেটা 7 জনাকে পুলসরাতে হড় 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 করে টেনে চলে যায়। ভুল কথা এগুলা। কে বলেছে যে কুরবানি দিতে গেলে পুলসরাত পার করে দিবে? এগুলা কোনো হাদিসে নাই। কুরবানি করতে হবে, আল্লাহর আদেশ, এটা মানতে হবে, এটা কুরবানি করতে হবে আল্লাহর আদেশ। আর একটা জিনিস, কুরবানির জানোয়ারের গোশত বেচা চলবে না। কুরবানির জানোয়ারের গোশত বেচা চলবে না। আপনাকে কুরবানির জানোয়ারের গোশত বেচতে হবে না, কিন্তু আমরা মুসলমান বিক্রি করি না। আপনার এলাকাতে গায়ে আছে কিনা? আমি একটা মৌলভী সাহেব মানুষ, আপনি আমাকে ডেকে চলে গেলেন এমনি দিন জানোয়ার কুরবানি করতে, জবাই করতে, 1 কিলো করে গোশত দিচ্ছেন আপনার এলাকাতে আছে? মৌলভী সাহেবকে বাজারে জবাই করলে দিছে কোন জায়গাতে? আমার এলাকাতে দিছে, চলবে, দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই জায়গাতে যদি আপনি কুরবানি জমায়, আমি 10টা জানোয়ার কুরবানি করলাম, আরে মৌলভী সাহেবকে যা 2 কিলো গোশত গলা দিয়ে আই, চলবে না? দাও, মজুরি না হয়ে গেল, মজুরি মনে করেন আপনি দিচ্ছেন, মজুরি দেওয়া চলবে না আপনার। হ্যাঁ, মৌলভী সাহেব কুরবানি দিতে পারেনি, 2-4 কিলো গোশত দিয়ে দেয়, আলাদা কথা, ঠিক আছে, কিন্তু মৌলভী সাহেব যে জবাই করলে এই জন্য গোশতটা দিয়ে আই, এটা চলবে না। আপনি দিবেন তো আপনাকে পকেট থেকে টাকা দিতে হবে মৌলভী সাহেবকে, জবাই করার টাকা দেন, আপনি ধান দেন, গম দেন, চাল দেন, কিন্তু কুরবানির গোশত মজুরিতে দেওয়া চলবে না আপনার। এমনি দিন যেটা দিচ্ছেন যে জবাই করলে যে দিয়ে আই, এই মজুরি দেওয়া চলবে না, কারণ এটা কুরবানির গোশত, বিক্রি করা চলবে না আপনার জন্য, বিক্রি করতে হবে না। ভাইরা আমার, কোন ধরনের জানোয়ার কুরবানি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, জানোয়ার জবাই করিও না, কিন্তু যে জানোয়ারটার দাঁত আছে ওই দাঁতা জানোয়ার তুমি কুরবানি করো। মেলায় মানুষ বলে মাওলানা 12-14 মাস 15 মাসের কুরবানির জানোয়ার হয়ে গেছে, খাসি হয়ে গেছে, দাঁত নিয়ে চলবে? চলবে না। বাড়ির পোষা হলে চলবে না। রাসূল বলেছেন দাঁতা শর্ত আছে, বিনা দাঁতা জানোয়ারের কুরবানি হবে না। এই জন্য দাঁতা জানোয়ার আপনাকে জবাই করতে হবে। ভাই, মেলায় কথা আছে বলার, আল্লাহ বাচ্চা রাখি, ইনশাআল্লাহ বেশি নিয়ে আলোচনা করব। তবে এটা হলো মসজিদের জালসা, নাকি? মসজিদের ছাদ হয়ে গেছে, দেওয়াল কিন্তু চারিদিকে বাকি আছে, পালাস্তাল আবিঝাবি মেলায় কাজ বাকি আছে। আলহামদুলিল্লাহ, এলাকাটা বড়, গ্রাম বড়, মোটামুটি 500 গ্রামের একটা ঘর। আমি আশা করেছি যে আপনারা সকলেই আসেন, আর 1000 টাকার টাকা যদি দেন তো ইনশাআল্লাহ 5 লাখ টাকা হবে। ওর মধ্যে কেউ 5000 দিবে, কেউ 10000 দিবে, কেউ 15000 দিবে, কেউ 20000 দিবে, আল্লাহ যাকে যেরকম তৌফিক দিয়েছেন দিবেন। তো ভাইরে, দেখি আজকে আপনাদের গ্রামে মসজিদের জন্য কোন একটা মানুষ আছেন যে 10000 টাকা দান করতে পারবেন? কোন আল্লাহওয়ালা কেউ এমন আছেন? প্লাস্টারের কাজ হবে, 170 বালুর দাম দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা দেখি দেওয়াল জুড়তে হবে, ইটার দরকার আছে, 1000 ইট দিতে পারবেন মসজিদে আল্লাহর ঘরের জন্য? দেখি সিমেন্টের দরকার আছে মসজিদে, আল্লাহর কোন বান্দা আছেন 5 বড়া 10 বড়া 20 বড়া করে সিমেন্ট গালা দিতে পারবেন? মেলায় জালসাতে এমন হয়েছে, মাওলানা যত বালি লাগবে একাই দিয়ে দেব, মাওলানা যত সিমেন্ট লাগবে একাই দিয়ে দেব, এরকম ভাবে মেলায় লোককে পাওয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আপনার নাম?
মোহাম্মদ শাফিকুল ভাই 50 বড়া সিমেন্ট দান করলেন। আল্লাহুস সামাদ। দেখেন নিজের মনে এসেছেন, তা আমি সালামি কিছু পাবো না যে ভাই? সালামি কিছু পাবো না? আর বাড়িয়ে টাড়িয়ে কিছু হবে? পাবে ইনশাআল্লাহ। 100 বড়া পাবো না আর ভাইয়ের কাছে? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখেন 60 বড়া মাশাআল্লাহ। আচ্ছা চলেন ঠিক আছে, কথাটা তো কমসে কম রেখে দিলে, ইনকার করলে না। মাশাআল্লাহ আমার ভাই শফিক আলম সাহেব 60 বড়া সিমেন্ট। নারে তাকবীর। মাশাআল্লাহ। মা বাপ বেঁচে আছেন? আমার গেছে? বেঁচে আছেন। অসুস্থ। দেখেন এরকম ভাবে 10-20টা নওজোয়ান খাড়িয়ে যেতে মসজিদ নিতে পারবেন আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ পাক পরওয়ারদিগার, তোমার বান্দা শফিক আলম সাহেব 60 বড়া সিমেন্ট দান করলেন তোমার ঘরের জন্য। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করু। রোজগারি আল্লাহ বরকত দাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এ রব্বুল আলামিন, শুনতে পেলাম মা বাপ অসুস্থ। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, তুমি সার্জনে সার্জন। হাসিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ মা বাপকে ভালো রাখো, যতদিন দুনিয়াতে রেখেছো আল্লাহ সহি সালামত রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এটা কে দিলে? মানসুর আলম সাহেব সরপঞ্চ, বর্তমান সরপঞ্চ। আচ্ছা আচ্ছা চলে গেছেন নাকি? আছেন। কোনটা হার নানা জান? একটু সালাম কালাম হবে না? এটা উপ সরপঞ্চ হইলো তো সরপঞ্চের চাস্তো ভাই লয়, নিজেরই ভাই এটা নাকি? যখন সরপঞ্চ না থাকবে তো উপ সরপঞ্চের সব আর মালিক হবে। দেখেন মেন সরপঞ্চ ওঠে নাকি? এই জন্য তো উপ সরপঞ্চ উপ মুখিয়া সরকার বানাইছে যে সরপঞ্চের কাজটা যাতে করে নিতে পারে। আল্লাহুস সামাদ। তো সালাম করবেন না নানা জান? আইছেন না? আইছেন? পারবেন দিবেন, না পারবেন না বাঘ ঘোষলা ধরে খাইলব আনেওয়ালা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখেন এখনই জানতে আপনার পরে খুশি আছে এখন থেকে। আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ। ভালো আছেন? কি আপনার নাম? মোহাম্মদ মানসুর আলম। মানসুর আলম নানার ভাইয়ের নাম তাও মাইজগোল নানা। জি তো নানা হয়ে গেল তাহলে নাকি? আপনি যদি কিচ্ছু না কইতে কয়বার নানা বাড়িয়ে গেল তার লেগে ছেড়ে দিলে। সুবহানাল্লাহ। তো কতটি আছে? 3000 আছে। আর 2000 পারবে? 1000। চলেন ঠিক আছে নাকি? মাশাআল্লাহ। নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাল জাযা। এ রব্বুল আলামিন, আমার সরপঞ্চ সাহেব নানা মানসুর আলম সাহেব 4000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই দামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ ইজ্জত সম্মানে রাখো। জিল্লাতের রসওয়াই থেকে আল্লাহ বাঁচিয়ে লাও। মা বাপ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে তাদেরকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চেহারা খান দেখতে পাবো না একটু? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা নাকি? আল্লাহুস সামাদ। আব্দুল মাতিন সাহেব, আর ছোট মামুর নাম আব্দুল মাতিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হার মামুই হয়ে গেল আব্দুল মাতিন মামু। 1000 ইট আর 1500 টাকা টাকা। মাশাআল্লাহ। আল্লাহুস সামাদ। ছেলে পিলা মা বাপ বেঁচে আছে কি? বাপ ইন্তেকাল করেছেন, মা বেঁচে আছেন, মাও মারা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। দোয়া করে দিচ্ছি। কি নাম ভাইজি? মোহাম্মদ আলম। 1000। মাশাআল্লাহ। এ রব্বুল আলামিন, তোমার বান্দা আব্দুল মাতিন সাহেব 1500 টাকা উপর থেকে 1000 ইট দান করলেন মা বাবার জন্য। হায়রে মা বাপ দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন।
আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ এ রব্বুল আলামিন, মা বাপকে স্মরণ করে তোমার রাহে আল্লাহ তোমার ঘরের জন্য টাকা ইট জমা করে দিয়েছি। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ মামাকে আমার ভালো রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো এক তোমার বান্দা এখানে এলো, 1000 টাকা আল্লাহ দেখো হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে। আরো এক ছোট বোন নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 200 টাকা দিয়া গেল দান। আর খতিব সাহেবের স্ত্রী আল্লাহুস সামাদ 500 টাকা, খতিব সাহেবের স্ত্রী 500, আর কে? আচ্ছা, সামিতি সাহেবের মা পিছলা তরফের নিজের সভারের জন্য 100 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দিরাকে দেখো, হে রব্বুল আলামিন তোমার ঘরের জন্য মন খুলে খুলে দান করছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, স্বামীর সহগিনী করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। 2 নম্বরে বান্দা নাই, মাইলকের কাছে যে কালেকশন করে নিয়ে আসবে, সবর সাহেব যাও আর কাহকে নিয়ে এলাও, আর আপনার তাড়াতাড়ি দিয়ে দেন, যেটা আরো ওয়াজ সুন্দর মন থাকে। তো 20 মিনিটে আপনারা চান্দা দিয়ে ফেলেন। আপনার কি মসজিদ বসা আছে, দেব কি দেব না, উঠবো কি উঠবো না, তাড়াতাড়ি করে দিয়ে দেন। হ্যাঁ, মাল্লার জলদি করে ওয়াজ শুনতে পাওয়া যায় না, আজকাল এত ভিড় চলছে মাল্লার। আমি কাঢ়াগলার টাইম লেভেল লেগে, তেতরি বাড়ি মাদ্রাসার জালসা হয়েছিল তখন টাইম লেভেল লেগে, যখনই ফোন করি মাল্লা কহে যে আমার টাইম নাই, খালি নাই। আরো আগে ফোন করতে হতো। बिहार, झारखंड, बंगाल, हर जगह माल्ला बिजी रहते हैं तकरीर के लिए, तो जल्दी करे टाइम पाओ जाए। मोहम्मद तस्लीम 500 টাকা লেখেলেন, দিয়ে দেবে 500 টাকা নগদ। মায়েরা খালারাকে যে মায়েরা খালারা আপনারা গহনা গালা দেন, গলার হার, নাকের, কানের। এই কয়দিন হলো একটা জালসা, সুবহানাল্লাহ, 8 আনা ওজনের বালি পাওয়া গেছে। কোন জায়গাতে হার, কোন জায়গাতে আংটি, কোন জায়গাতে পায়াল, আর কাঁসার বর্তন, থালি, গিলাস, এগুলা একবারে স্টেজ বোঝে যে সুবহানাল্লাহ। এখন পর্যন্ত মা খালার তরফ থেকে এগুলা দান কিন্তু আসেনি। মেলা ছাগল দান করে, তাও বকরি দান করে। দেখি কোন মা খালা দাদি নানি আছেন আজকে জালসাতে, একটা ছাগল গালা দান করতে পারবেন। আর এরা দেখি কোন আল্লাহর বান্দা বান্দি এমন আছেন এক গাড়ি বালু দিতে পারবেন, 100 সেফটি বালু। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন ভাই। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে আমাকে তুই দে আমি তোকে দিব, আমার শুকরিয়া আদায় কর আমি দিব। মাশাআল্লাহ। এটা মতিউর রহমান সাহেব 5000 টাকা আর 50 কিলো ধান, নাকি ধান বেশি হয়নি নাকি? 1 কুইন্টাল করতেন হয়নি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন মতিউর রহমান সাহেব 5000 টাকা উপর থেকে 50 কিলো ধান দান করলেন।